কথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা 12 মাস। আতঙ্ক, এমনই আতঙ্ক এখন সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বাসিন্দাদের। কারণ দেখুন সেখানে নদীর পাড়ে যে বাঁধ, সে বাঁধে কিভাবে ফাটল এসেছে। আতঙ্কে চিন্তায় গ্রামবাসীরা। এ ছবি সন্দেশখালীর 1 নম্বর ব্লকের। ফের ফাটল নদীর বাঁধের একাধিক জায়গায়। আর এবার পাকা বাঁধের দাবিতে সরব নদী পাড়ের বাসিন্দারা। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই দুর্ভোগ কতদিনের? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে সন্দেশখালীর যে 1 নম্বর ব্লকের যে ডাসা নদীর ঢোলখালী এলাকা, এই এলাকায় বিস্তীর্ণ জায়গায় এবং একাধিক জায়গায় কিন্তু নদীর বাঁধে কোথাও ফাটল ধরেছে, কোথাও ধস নেমেছে এবং এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত। তার কারণ এলাকার মানুষ একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিস এবং বিধায়ককে একাধিকবার জানিয়েছে এই নদী সংস্কারের জন্য, কিন্তু প্রাথমিকভাবে কিছু কিছু জায়গায় কিছু চাকের বেড়া দিয়ে কিছু বস্তা দিয়ে ফেলে প্রাথমিকভাবে নদীর বাঁধ সংস্কার হয়, কিন্তু পরিপূর্ণ যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধ কিন্তু কংক্রিট ভাবে তৈরি হয় না। তার কারণ এখানে এলাকার মানুষের দাবি যে কংক্রিট বাঁধ করতে হবে, না হলে এই এলাকা কোনো মতেই একেবারে পাকা বাঁধের দাবিতে সরব নদী পাড়ের বাসিন্দারা। স্থায়ী সমাধানের আশ্বাস সন্দেশখালীর বিধায়কের। যদি বাঁধ না এই অবস্থা থাকে তাহলে আমরা অবশ্যই এখানে ভেসে যাবে, আমাদের থাকা খুব মুশকিল হয়ে যাবে। ভালোভাবে কাজ করে না, খাঁচা মারবে নদীর মাঝখানে, 2-10টা খাঁচা মেরে বলবে কি 100-200 খাঁচা মারলাম, এভাবে তো হয় না। আমরা চাই কমপ্লিট সলিউশন, যাতে আমরা বাঁচতে পারি। ভয়তে দিন রাত কাটাতে হচ্ছে এখানে, বাচ্চা কাচ্চা নদীর ধারে, বাঁধের পরিস্থিতি খুবই খারাপ। ইরিগেশন ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, ওরা মোটামুটি স্টেপ নিচ্ছে, মানে দপ্তরকে জানানো হয়েছে, ওরা আসছে, দেখে কাজ করে দিচ্ছে।